প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই যে যেখানেই থাকো ভালো আছো। আর সেই সাথে আমাদের পাঠগুলো চর্চা করতে হবে। আমরা তোমাদের কল্যাণের জন্য কিছু ক্লাস নিচ্ছি। সবাই মনোযোগ দিয়ে এই ক্লাসগুলো দেখবে এবং চর্চা করবে। আমি আজকে একটা বিশেষ টপিক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের ইংরেজি ফার্স্ট পেপার, একাদশ শ্রেণীর ইংরেজি ফার্স্ট পেপার থেকে ফুড অ্যাডাল্টারেশন নামে যে গল্পটা আছে, ওই গল্পের আংশিক আলোচনা করব। আশা করি তোমরা সবাই মনোযোগ দেবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা খাদ্যে ভেজাল এই কথাটার সাথে খুবই পরিচিত। বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে খাদ্য ভেজাল অতি আলোচিত বিষয়। আমরা ছবিটাতে যে অবস্থাটা দেখছি, আমরা আগের ছবিতে যা দেখেছিলাম এই ছবি কিন্তু অনেক পার্থক্য রয়েছে। আগের ছবিটাতে আমরা যে খাবারগুলো দেখেছিলাম সেগুলো ছিল ফ্রেশ, কিন্তু এই ছবিটার দিকে তাকালে দেখি যে খাবারগুলো খুবই ভেজাল মিশ্রিত। দীর্ঘদিন ধরে রাখার কারণে ছত্রাক জমে গেছে। এই ছত্রাক মিশ্রিত খাবারগুলো আমাদের জন্য উপযোগী না, আমাদের জন্য ক্ষতিকর। আর আমরা এরকম খাবার তাও আমরা পরিবেশন করি স্বার্থে বা বিভিন্ন আর্থিক সুবিধার কারণে, কিন্তু এটা আমাদের জন্য যে কত ক্ষতিকর, এই ক্ষতিকর বিষয়টা অবশ্যই আমাদের জানা উচিত। আর যারা খাবারগুলো ডিল করেন, হোটেল মালিক, তাদেরও চিন্তা করা উচিত যে এই ভেজাল মিশ্রিত খাবার বা নষ্ট হয়ে যাওয়া খাবারগুলো আমাদের জন্য ক্ষতিকর। এই বিষয় নিয়ে আজকে আমার আলোচ্য বিষয় ফুড অ্যাডাল্টারেশন। দেখো, এই অংশে আমরা যে ছবিটা দেখছি, দেখো আমগুলো খুব টাটকা মনে হচ্ছে, কিন্তু কথা হলো ছবি থেকে আমরা কি দেখছি, তারা কি করছে। আমগুলো টাটকা, কিন্তু সেই টাটকা আমের দেখো উপরে স্প্রে করছে। তাহলে আমরা প্রথম ছবিতে দেখছি যে স্প্রে করছে, নিশ্চয়ই কোনো মেডিসিন ব্যবহার করছে, যার কারণে এই আমগুলো খুবই আকর্ষণীয় মনে হচ্ছে। অর্থাৎ তারা আগে স্প্রে করে আমগুলো পরিষ্কার করেছেন, তার উপরে স্প্রে করে মেডিসিন বা বিভিন্ন ধরনের মেডিসিন প্রয়োগ করে এগুলোকে কিভাবে লং লাস্টিং করা যায়, অর্থাৎ দীর্ঘদিন নষ্ট না হয়, পচে না যায়, সেই ব্যবস্থা করছেন। আর ডান পাশের যে ছবিটা দেখছি ফ্রেশ আম, কিন্তু সেগুলো এই যে পরিষ্কার করছে, নিশ্চয়ই এই পরিষ্কার করার সাথে সাথে এমন কিছু জিনিস তারা মিশাচ্ছে, তারা এই আমগুলো পচনের হাত থেকে রক্ষা করার উদ্দেশ্যে। কাজেই এই যে জিনিসগুলো ব্যবহার করছে, নিঃসন্দেহে আমরা যদি এই আম খাই, এটা আমাদের জন্য ক্ষতিকর এবং আমরা বিভিন্ন ধরনের রোগাক্রান্ত হব। তাহলে আমরা এখান থেকে দেখছি পেস্টিসাইড ইন ফুড। এখন এই যে খাবার, এই খাবারগুলো নিঃসন্দেহে আমাদের উপযোগী না। তাহলে দেখো, এই ছবিটাতে আমি দেখিয়েছি কেমিক্যাল অ্যান্ড পেস্টিসাইড ইন ফুড। তাহলে যে রাসায়নিক দ্রব্য বা কীটনাশক যেটাই বলি, এগুলো যখন এই খাবারের সাথে মেশানো হয়, তাহলে ওই খাবারটা স্বাভাবিক থাকে না, ন্যাচারাল থাকে না। তখন আমরা ওই খাবার যখনই খাবো, নিঃসন্দেহে সেগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকর। দেখো টমেটো, এই ধরনের টমেটোতে তারা কি ইনজেকশন করছে। তাহলে ইনজেকশন করলে দেখো যে ফ্রেশ টমেটো আর ইনজেকশন করা যে মেডিসিন ইউজ করা যে টমেটো, দেখো চেহারাই কিন্তু পাল্টে যাচ্ছে। তাহলে এইভাবে যদি আমরা এরকম ফ্রেশ জিনিসের সাথে মেশাই, তাহলে জিনিসগুলো অনেক দিন নষ্ট হবে না, পচে যাবে না, কিন্তু ওগুলোকে আমরা ভাবছি যে কিভাবে এগুলো আমাদের জন্য ক্ষতিকর। নিঃসন্দেহে এগুলো আমাদের জন্য খাবার উপযোগী না এবং এগুলো খেলে আমাদের বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হবে। দেখো, আমি পরবর্তীতে ছবিতে দেখছি, দেখো উইল ইউ লুক ফর মোর কালার। আমরা কিন্তু অনেক সময় মাছেও কালার ব্যবহার করি। তাহলে যে কালারগুলো মাছে ব্যবহার করা হয়েছে ফ্রিজিং করার আগে,
দেখো হাতের দিকে তাকিয়ে দেখো, এই কালার থেকে অতি সহজে বোঝা যাচ্ছে যে এগুলো অতি স্বাভাবিক জিনিস না। এই মাছগুলোকে একটু ভালো দেখানোর জন্য, ফ্রেশ দেখানোর জন্য তারা কালার ব্যবহার করে, কিন্তু আদৌ কি আমরা ভেবে দেখেছি যে এই কালারগুলো কতটুকু ক্ষতিকর? যারা ব্যবহার করে তারা তো জানেই না, আর বিশেষ করে আমরা যারা বুঝি বা জানি, আমরাও কোনো কোনো সময় নিরুপায় হয়ে পড়ি যে আসলে এটা কিভাবে প্রসেস করা আছে, অনেক সময় বোঝা যায় না। তবে আমরা যারা বুঝি না তারা কিন্তু বিপদগ্রস্ত। এই ছবিটা থেকে কি দেখছি? কেমিক্যাল ইজ বিং ইউজড ইন অয়েল। আমরা যে ভোজ্য তেল খাই, এই তেলেও কিন্তু ভেজাল মেশানো হয়। তাহলে দেখো এই বোতলে যে তেলটা তোলা হচ্ছে সেটা কেমন, আর ওইখানে দেখো যে জারকিন থেকে যে তেলগুলো ঢালা হচ্ছে একবারে গাঢ়, আসলে কি ওই রকম গাঢ় তো হওয়ার কথা না, এবং কালারটাই সম্পূর্ণ আলাদা। তার মানে কি ভেজাল মেশানোর ফলে, কেমিক্যালস ব্যবহারের ফলে তেলের যে স্বাভাবিক কালার সেই কালারটা নাই, এবং যে পরিমাণ ডেনসিটি থাকার, ঘনত্ব থাকার কথা তার চেয়ে অনেক গুণ বেশি হয়ে গেছে। তাহলে এগুলো স্বাভাবিক না। আর এই ধরনের তেলগুলো যদি আমরা ব্যবহার করি, খাই, তাহলে নিঃসন্দেহে আমাদের শরীরের জন্য ক্ষতিকর। তাহলে দেখো এই ছবিতে আমি দেখিয়েছি ভেজাল মেশানোর পরিপ্রেক্ষিতে কি হয়। ইট মি ইফ ইউ ক্যান, হোয়াট ডাজ মিন? যদি পারেন তাহলে আমাকে খান। তাহলে আমরা দেখো এই লোকটা কিন্তু আতঙ্কিত হয়ে গেছে। বস, ইউ ক্যান ট্রাই সাম ফ্রেশ গ্রাস। কি বলছে? বস আপনি ঘাস খান, কিন্তু এই জিনিসগুলো খাবেন না। তার মানে কি এগুলো ভেজাল মিশ্রিত, আর এর চেয়ে মানুষ হিসেবে ঘাস খেলে তাও কিছুটা উপকার আসবে, কিন্তু এগুলো খেলে ক্ষতিকর হবে। ইট মি ইফ ইউ ক্যান। ওই যে ফলের গায়ে দেখো চোখ দেখা যাচ্ছে, বেগুনে চোখ, আপেলের চোখ, সব জায়গাতেই চোখ দেখানো যাচ্ছে। তার মানে কি জার্ম। এই জার্মগুলো যখন এরকম খাবারে আসে, সেই খাবারগুলো যদি আমরা খাই, নিঃসন্দেহে এগুলো আমাদের জন্য খুবই ভয়ানক, ক্ষতিকর। তাহলে ওরাই হুমকি দিচ্ছে, যদি পারেন আমাকে খান, আর খেয়েই দেখেন আপনার মৃত্যু অবধারিত। এই ছবিতে দেখো যে শাকসবজি এবং ফল দেখানো হয়েছে, প্রত্যেকটারই দেখো মুখ এবং দাঁত দেখানো হয়েছে। এগুলো আসলে কি মুখ বা দাঁত? আসলে এটা ভয়ঙ্কর একটা প্রতিচ্ছবি যে এই ধরনের খাবারগুলো যদি আমরা খাই তাহলে মৃত্যুপুরীতে যেতে হবে। তার মানে কি আমাদের জন্য এগুলো খুবই ভয়ানক, ক্ষতিকর। এই ধরনের খাবার অবশ্যই বর্জন করতে হবে, খাওয়া যাবে না। তাহলে প্রত্যেকটা ছবি দেখেই আমরা যে ভয়ানক অবস্থা দেখছি, এটা কিন্তু আমরা মনে করি না, কিন্তু বাস্তবে কিন্তু তাই। অর্থাৎ এই ধরনের খাবার, ভেজাল মিশ্রিত বা ঔষধ বা কেমিক্যাল মিশ্রিত খাবারগুলো যদি আমরা খাই, তাহলে আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। তাহলে দেখো এই চিত্রে আমরা কি দেখছি? কজেস অফ ফুড অ্যাডাল্টারেশন, ভেজাল খাদ্যের কারণ। দেখো মাঝখানে আমি দেখেছি ফুড, আর কিভাবে এই খাবারগুলো নষ্ট হয় বা ভেজাল আসে। দেখো আমি দেখেছি ফুড হ্যান্ডলার্স। তাহলে কোন জায়গা থেকে এই ভেজালগুলো আসে? যারা এগুলো নিয়ে ডিল করে, অর্থাৎ যারা উৎপাদন করে, প্রসেস করে, এদের কাছ থেকে ভেজাল আসে। প্যাকেজিং, যখন এই খাবারটা প্যাকেটজাত অর্থাৎ বাজারজাত করা হয়, তখন এই ভেজাল মেশানো হয়। অ্যানিম্যালস, অনেক সময় কি আমরা ওই জীব জানোয়ার দেখা যায় কিছু কিছু খাবার নষ্ট করে, সেগুলো আমরা স্বাভাবিকভাবেই প্যাকেট করে পাঠিয়ে দিই, তাহলে এগুলো ক্ষতিকর। ইনসেক্টস, অনেক সময় কি জীবাণু আক্রান্ত হয়, সেগুলো আমরা খেয়াল না করে বা অথবা জেনেও আমরা প্যাকেট করে দিই, এবং যারা খাবে তারা ভুক্তভোগী হবে। গার্বেজ, আমরা ময়লা আবর্জনা অনেক সময় পরিষ্কার পরিচ্ছন্ন না করেই ওটা ব্যবহার করি অথবা প্যাকেজ করি, তাহলে এটাও ক্ষতিকর। এয়ার ডাস্ট, সবসময় আমরা দেখি যে বিশেষ করে খাবারে, ওপেন খাবারগুলো রাস্তার পাশে অথবা আশেপাশে ধুলো পড়তে থাকে, আর এই ধুলো মিশ্রিত খাবারগুলো যখন আমরা খাবো, নিশ্চয়ই এটা স্বাভাবিক না।
তারপর দেখো ইনগ্রেডিয়েন্টস, তাহলে এই যে খাবারের যে বিভিন্ন উপাদানগুলো আছে এগুলো বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়, অর্থাৎ ড্যামেজ একটা খাদ্য হয়তো পচে গেছে সেটাও আমরা ফেলে দিই না, অথবা আক্রান্ত জীবাণু আক্রান্ত আমরা বুঝতেছি যে এটা জীবাণু আক্রান্ত, কিন্তু ওই যে টাকার লোভে আমরা ওগুলো প্যাকেট করি এবং বাজারজাত করি, তাহলে এগুলো নিঃসন্দেহে ক্ষতিকর। অর্থাৎ এই পদ্ধতিতে বিভিন্নভাবে খাবারগুলো নষ্ট হয়। তাহলে দেখো এই চিত্রে আমি দেখিয়েছি ইফেক্ট অফ ফুড অ্যাডাল্টারেশন। আমরা এই যে ভেজাল মিশ্রিত খাবার খাচ্ছি, এই খাবারগুলো খেলে আমাদের কি ক্ষতি হচ্ছে দেখো আমি দেখেছি ইফেক্ট, তার মানে কি খাদ্য যেগুলো ভেজাল মিশ্রিত সেগুলো খেলে আমাদের পরিণতিটা কি দেখো দেখানো হয়েছে ক্যান্সার। আমরা জানি যদি হয় ক্যান্সার তার নাই কোনো অ্যান্সার, তাহলে এই যে মারাত্মক রোগ ক্রনিক ডিজিজ, এই ডিজিজটা হতে পারে কিডনি ফেইলিওর। তাহলে আমাদের যে কিডনি নষ্ট হচ্ছে প্রতিনিয়তই আমরা যে কথাগুলো শুনছি তার কারণ হলো এরকম ভেজাল মিশ্রিত খাবার। হার্ট প্রবলেম, আমরা যে হৃদরোগে আক্রান্ত হই তার পেছনে এই ভেজাল মিশ্রিত খাবার। স্কিন ডিজিজ, আমাদের শরীরে বিভিন্ন ধরনের স্কিনে চামড়ায় রোগ দেখা দেয়, তাহলে এই যে রোগগুলো কেন হয় বিভিন্ন ধরনের ভেজাল মিশ্রিত খাবার ফলে। তাহলে আমরা যদি এরকম বিষয়গুলো বিস্তারিতভাবে জানি তাহলে নিঃসন্দেহে আমরা ওগুলো বর্জন করব, আর বর্জন করলে এই যে ভেজাল মিশ্রিত খাবার যে পরিণতি সেই পরিণতির হাত থেকে অন্তত আমরা রক্ষা পেতে পারি। দেখো আমি এখানে দেখিয়েছি পেস্টিসাইডস ইউজড ইন ফুড। এই যে আমরা ভেজাল মিশ্রণ বলছি তাহলে সেই ভেজাল জিনিসগুলো কি কি দেখো ডিডিটি, হেপ্টাক্লোর, আর্সেনিক, টারমারিক পাউডার, ক্রোমিয়াম, লেড ক্রোমেট, অলড্রিন, কোলড্রিন। তাহলে এই যে বিভিন্ন ধরনের আইটেম এগুলো কি মেডিসিন বলি অথবা কেমিক্যাল বলি অথবা ভেজাল মিশ্রণ বলি এইগুলো। তাহলে এই জিনিসগুলো আমরা প্রতিনিয়তই দেখছি যে যারা হোয়ার্ডার অথবা যারা প্রডিউসার তারা তাদের জিনিসগুলোকে আকর্ষণীয় করার লক্ষ্যে এভাবে জিনিসগুলো ব্যবহার করে যেগুলো আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। দেখো আমি কিছু নিউ ওয়ার্ড দেখিয়েছি। নিউ ওয়ার্ডসগুলো হলো ফুড অ্যাডাল্টারেশন, চেঞ্জ ইন ফুড, তার মানে কি স্বাভাবিক মানের খাবারটা যখন পরিবর্তন হয়ে যায় অর্থাৎ পচে যায় সেই অবস্থাটা। পেস্টিসাইড, হার্মফুল কেমিক্যাল, তাহলে আমরা যে রাসায়নিক দ্রব্য ব্যবহার করি সেগুলো। FAO, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, এই কথাগুলো আমাদের এই পাঠের সাথে রিলেটেড, কাজে এই জিনিসগুলো সম্পর্কে আমরা জানবো। EU, ইউরোপিয়ান ইউনিয়ন। BSTI, বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট। তাহলে এই গল্প থেকে যে নতুন ওয়ার্ডগুলো আমরা পেলাম সেই ওয়ার্ডগুলোর সাথে আমাদের পরিচয় রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি হোমওয়ার্ক দেখো উপস্থাপন করেছি। রাইট আ প্যারাগ্রাফ অন ফুড অ্যাডাল্টারেশন টেকিং ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। আমরা যে গল্পটা পড়লাম এই গল্পটা বাসাতে আরেকটু ভালো করে রিডিং করবে, বোঝার চেষ্টা করবে, ওখান থেকে অনেক তথ্য আছে, সেই তথ্যগুলো সাজিয়ে গুছিয়ে তোমরা ফুড অ্যাডাল্টারেশনের উপর একটা প্যারাগ্রাফ লিখবে। আর পরবর্তী ক্লাসে আমরা এই প্যারাগ্রাফগুলো নিয়ে আলোচনা করব, তোমাদের প্যারাগ্রাফগুলো আসলে কেমন হলো অথবা প্যারাগ্রাফগুলো লেখার সিস্টেম ঠিক আছে কিনা। তো তোমরা হোমওয়ার্ক হিসেবে এই প্যারাগ্রাফটা অবশ্যই লিখবে। তাহলে আজকে আমরা যে গল্পটা পড়লাম সেই গল্পের মূল কথা হলো টেক গুড ফুড অ্যান্ড লিভ এ গুড লাইফ। ভালো খাবার খাবে, সুস্থ জীবন যাপন করবে। আমরা যদি ভালো খাবার পাই তাহলে সুস্থ জীবন আশা করতে পারি, আর যদি ভেজাল মিশ্রিত খাবার খাই তাহলে অসুস্থ হব এবং জীবনটা খুবই করুণ অবস্থার দিকে যেতে পারে। কাজেই এগুলো চিন্তা করে অবশ্যই আমাদেরকে স্বাভাবিক ভালো খাবার খেতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ফুড অ্যাডাল্টারেশন নিয়ে কথা বললাম। এই ফুড অ্যাডাল্টারেশন এমন একটা টপিক বাংলাদেশের জন্য খুবই প্রযোজ্য। আমরা
নিজের স্বার্থের জন্য, অধিক মুনাফা লাভের জন্য আমরা যে ভেজাল মেশাই, এই ভেজাল মেশানো খাবারগুলো আমাদের দেহের জন্য যে কত ক্ষতিকর, এই ক্ষতি চিন্তা করি না। কাজেই আমরা যারা এই বিষয় সম্পর্কে জানি তাদেরকে আরেকটু পদক্ষেপ নিতে হবে যাতে এরকম ভেজাল মিশ্রণ না হয়, এবং ভেজাল মেশানোর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে, এবং সেই সাথে আমরা সবসময় এই ভেজাল মিশ্রিত খাবারগুলো বর্জন করার চেষ্টা করব। আমরা সুস্থ থাকতে চাই, আর সুস্থ থাকার পূর্ব শর্ত হলো স্বাভাবিক মানের যে খাবার, ন্যাচারাল খাবার, সেই খাবারগুলো আমরা খাবো, ভেজাল মিশ্রিত খাবার বর্জন করব। তোমাদের সবার কল্যাণ কামনা করে আজকে এটুকুই শেষ করলাম।